আসসালামু আলাইকুম, শুভ দুপুর বন্ধুরা। চুই ঝালের সাথে আজকে পরিচয় করিয়ে দিব একটি সবজি। বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে বিশেষ করে এটার চাষাবাদ হয়, এটা বেশি প্রচলিত সেই অঞ্চলে, সেখান থেকে সারা বাংলাদেশে এটা ছড়িয়ে পড়েছে। চুই ঝাল গাছ আমার লাগানোর আগে, ছাদ বাগানে লাগানোর আগে আমি জানতাম না চুই ঝাল জিনিসটা কি। খালি বলতো চুই ঝাল, নিশ্চয়ই মনে করতাম এটা একটা ঝাল, কিন্তু চুই ঝাল কেন বলে? এটা চুই ঝাল বলার কারণ হচ্ছে এর যে কাণ্ডগুলো দেখতে পাচ্ছেন, এই কাণ্ডগুলো যত ম্যাচিউর হবে তত মোটা হবে। সেই কাণ্ডগুলো একটু লম্বা করে কেটে, মনে করেন আঙ্গুলের মতো লম্বা করে কেটে এটাকে গরুর খাসির মাংস বা মাংসের সাথে রান্না করা হয়, তখন চুষে চুষে খেতে হয়। চুয়ে চুয়ে বা চুষে চুষে চিবিয়ে চিবিয়ে ঝাল আস্তে আস্তে করে বের হয়। আদার ঝাল, গোলমরিচের ঝালের মতন ধীরে ধীরে ঝাল এখন বের হয়, এটাকে বলা হয় চুই ঝাল। এই গাছের একটু কাণ্ড দেখাচ্ছি। এখানে মাদার কাণ্ডগুলো অনেক বেশি হয়ে গিয়েছে, যেমন এই যে একটা কাণ্ড মরে গিয়েছে। পুরনো হলে কি কাণ্ডগুলো মরে যায়, এই জন্য একটু পুরনো হলেই এটা খেয়ে ফেলতে হবে। আর এই গাছটার লতা দেখুন, কত লতা বের হয়েছে, অনেক লতা বের হয়েছে। এই যে লতা, এখানেও লতা আছে। মনে হচ্ছে যে পান পাতার মতো এই পাতাগুলো। পিপুল পাতা কিন্তু একটু আলাদা রকমের, পিপুলের কাছাকাছি আসে। পিপুল পাতা বেশি চকচকে, আর চুইঝাল পাতাটা একটু কম চকচকে। চুইঝাল পাতাটা ছিঁড়লে মনে হবে যে পান পাতার মতো, কিন্তু এটা পানের মতো খাওয়া হয় না। এই পাতাগুলো অবশ্য ম্যাচিউর হলে আমি মুরগির মাংস বা গরুর মাংস, খাসির মাংস, হাঁসের মাংস, যে কোনো মাংসের সাথে আমি ম্যাচিউর পাতাগুলো দিয়ে দিই। যখন দেখি পাতাগুলো বেশি শক্ত হয়ে গেছে, যেমন এই যে একটা বড় পাতা, এই যে বড় পাতা, তারপরে এইখানে দেখুন একটা অনেক বড় পাতা, রোদ হচ্ছে দুপুরবেলা, এই যে অনেক বড় পাতা। এই পাতাগুলোকে আমি ছিঁড়ে নিয়ে মাংসতে দিয়ে দিই, কারণ পাতাগুলো কিছুদিন পরে মরে যাবে এবং নষ্ট হয়ে যাবে। যেমন এই যে পাতা বেশি ম্যাচিউর হয়ে গিয়েছে, হলুদ ভাব এসে গিয়েছে। এই পাতাটা যেমন বেশি হলুদ হয়ে গিয়েছে, এই রকম ম্যাচিউর হয়ে গেলে একটু ডালসহ ভেঙে নিয়ে আমি নিয়ে নিই। আর গোড়ার যে কাণ্ড, সেগুলো তো অবশ্যই নেই। এই কাণ্ড দেখুন গাছপালার আড়ালে কত দিকে চলে গিয়েছে। এই কাণ্ডগুলা পুরা ছাদ বাগানে লতার আকারে লতিয়ে অনেক দূরে দূরে চলে যায়। যেমন এইখান থেকে লতা, এটা হলো গাছের মূল পাত্র বা টব, একটা 20 লিটারের পানির জারে বসানো আছে। এইখান থেকে লতাগুলো বেয়ে বেয়ে এই যে পেয়ারা গাছে উঠেছে, ওই দিকে আবার বেয়ে বেয়ে আরেকটা পেয়ারা গাছে চলে গিয়েছে, এই যে উপর পর্যন্ত। তো এই গাছটা আসলে বনজ গাছের সাথে লাগালে ভালো। বেশি গাছের, মোটা গাছের, পুরনো গাছের উপরে বেয়ে, এই যে দেখেন কাণ্ড, পুরনো গাছের উপরে বেয়ে এটার লতা চলে গিয়ে বেয়ে বেয়ে উপরে উঠে যাবে। তখন এই গাছটা অনেক মোটা হবে এবং ভালো হবে, এবং হালকা ছায়াযুক্ত স্থানে এই লতাটা সবচেয়ে ভালো হয়। আর সমস্যা নেই, রোদেও থাকে। তো চুইঝাল গাছের পরিচর্যা স্বাভাবিক। এটার জন্য পরিমিত জৈবসার সম্পন্ন মাটি, গৃহস্থালী আবর্জনা মেশানো জৈব সার দিয়ে করি। তো এইভাবে জৈবসার সম্পন্ন মাটি এবং পরিমিত পরিমাণে পানি দিতে হবে। খেয়াল রাখতে হবে, এই যে যখন পাতা মরে যাচ্ছে বোঝা যাচ্ছে যে এটার পুষ্টির অভাব, মাটিটাকে ঝুরঝুরে করে নতুন মাটি দিতে হবে, সাইডে দিয়ে জৈব সার দিতে হবে। আর যখন পাতাগুলো ম্যাচিউর হবে তখন তুলে নিয়ে খেয়ে ফেলতে হবে। খেয়ে নেওয়া যায় অবশ্যই, ছোট টুকরো করে কেটে, মোটামুটি ছোট করে কেটে এটাকে মাংসের সাথে রান্না করতে দেওয়া যায়, রান্না করার সময় দেওয়া যায়। তো এইভাবে এটা খেয়ে নেওয়া যায়। আর চুইঝালের চারা আমি অনেক বানিয়েছি,
এখানে তো মাদার গাছ দেখলেন, এছাড়া এই যে নিচের দিকে পড়ে যে এই ডাল থেকে কিন্তু চারা হচ্ছে, নিচের দিকে পড়ে যে ডাল থেকে জায়গায় জায়গায় চারা বের হচ্ছে। আর আমি আলাদা করে ডাল কেটে বসিয়েছি, চারা হয়েছে। যেমন একটা চারা দেখাচ্ছি, গোড়ার থেকে কিন্তু অসংখ্য চারা বের হয়, চারা বের হয় এবং এটার লতা হয়ে লতা উপরে উঠে যাচ্ছে। আরও চারা আছে, আর একটি চারা দেখাই। এই যে এখানে চারা আছে, এখন এই যে পাতাটা ম্যাচিউর হয়ে গিয়েছে, সাইডে নষ্ট হয়ে গিয়েছে, এটা ফেলে দিয়ে পাতাটা ধুয়ে নিয়ে খাওয়া যাবে, মাংসতে দিয়ে রান্না করা যাবে, কিন্তু এটা মাছে রান্না করা যাবে না। এই যে একটা চারা করেছি, নিচে রেখে দেখাচ্ছি। এই যে চারা করেছি, এই চারাটার অনেকগুলো ডাল বের হচ্ছে, এই যে চারাটার অনেকগুলো ডাল বের হচ্ছে। এভাবে ক্রমাগত নিচ থেকেও ডাল বের হয়, গোড়া থেকে ডাল বের হয়, আবার এই যে কাণ্ডর মধ্যে শিকড় শিকড় গজিয়ে যায়, এখান থেকেও তারা বায়বীয়ভাবে খাবার সংগ্রহ করতে পারে। আবার এই ডালগুলো লাগিয়ে দিলেও চারা হয়ে যায়, ম্যাচিউর ডালগুলোর থেকেই চারা হয়। এটার আমি কোনো ফুল দেখিনি, মানে এটার কোনো ফুল ফল বীজ দেখি নাই, কিন্তু ডাল থেকে এটা বিস্তার হয়। আর একটা বোঝার বা জানার জিনিস হচ্ছে যে এটা বেয়ে উঠতে দিলে সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং লতিয়ে উঠে এটা অনেক ভালো হয়। যেমন মানি প্ল্যান্ট যেরকম কোনো লতানোর মতো পুরনো বৃক্ষ বা জায়গা পেলে সুন্দর করে উপরে উঠে এবং স্বাস্থ্যবান হয়, সেরকম এটাকেও সেভাবে উঠার সুযোগ দিলে এটা অনেক বড় হয়। এটা ঢাকার বাজারে চুইঝালের যে মোটা কাণ্ডগুলো অনেক দামে বিক্রি হয়, আগে শুনেছিলাম 800 টাকা কেজি করে বিক্রি হয়, এখন হয়তো দাম কম বেশি হতে পারে। আর এটা অনেক হোটেলে রান্না করে খাওয়ানো হয় চুইঝালটা, অনেক মাংসর সাথে চুইঝাল মাংস বলে তারা বিভিন্ন রকমের অ্যাডভার্টাইজমেন্ট করে থাকে। তো বিজ্ঞাপনের মাধ্যমেও বা সাইনবোর্ডেও লেখা থাকে, প্রচার থাকে যে এখানে চুইঝাল সহ মাংস বিক্রি হয়। তো এইভাবে আপনারা বাংলাদেশের ভেষজ উদ্ভিদের সাথে থাকুন, এটার অনেক উপকারিতা আছে, হার্টের জন্য বা পাকস্থলীর জন্য এটা উপকারী, মুখে রুচির জন্য উপকারী। আপনারা এই চুইঝালের সাথে থাকুন এবং চুইঝাল গাছ লাগান, স্বাস্থ্য সুরক্ষা করুন, পরিবেশ রক্ষা করুন। আল্লাহ হাফেজ।